সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব শামসুল আলম স্যারকে অতি সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে দেবার জন্য। এবারে সংক্ষেপে বিসিএস এর পূর্ণ প্রস্তুতি নিয়ে বলবেন জনাব আমিনুল ইসলাম ইমো স্যার, 31তম বিসিএস কাস্টমস কর্মকর্তা। ধন্যবাদ। মঞ্চে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাকে গত পরশুদিন ওবায়দ স্যার ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন যে এই ধরনের একটা সেমিনার আছে, আপনি উপস্থিত থাকতে পারবেন কিনা। প্রথমে ইতস্তত ছিলাম উপস্থিত থাকবো কি থাকবো না, তারপরে মনে হয়েছে না, এত বড় সুযোগ হাতছাড়া করা ঠিক না। আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটু বলি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ল থেকে অনার্স মাস্টার্স করেছি। তো ক্লাসে আমি কখনোই উপস্থিত থাকতে পারতাম না, খুব ভালোভাবে কখনোই উপস্থিত থাকতে পারতাম না। আমি আমার ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ সংখ্যক জরিমানা দিয়ে আমি পড়াশোনা করেছি। আমি 4th ইয়ারে উঠে 1st ইয়ারের ইমপ্রুভমেন্ট দিয়েছি, যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্যারের স্পেশাল পারমিশন নিয়ে দিতে হয়েছে আমাকে। 4th ইয়ারে এসে আবার 2nd ইয়ারে ইমপ্রুভমেন্ট দিয়েছি, 4th ইয়ারে এসে আবার 3rd ইয়ারের ইমপ্রুভমেন্ট দিয়েছি। আমার 2nd ক্লাস পেতেই অনেক কষ্ট করতে হয়েছে, তারপরেও 2nd ক্লাস পেয়েছি 4th ইয়ারের শেষ দিকে। মাস্টার্সে অবশ্য ভালোই করেছিলাম, 1st ক্লাসের কাছাকাছি ছিলাম। অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরপরই জীবনে একটাই দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে এনবিআর এর আন্ডারে, সেটা হয়েছিল সহকারী রাজস্ব কর্মকর্তা অথবা ইন্সপেক্টরের পরীক্ষা। আমি আমার এবং ছোটবেলার 2টা ফ্রেন্ড একসাথে ফর্ম ফিল আপ করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম একসাথে, পাশাপাশি সিট পড়েছিল, পিলিতেও পড়েছিল, রিটেনেও পড়েছিল। পিলিও হলো, রিটেনও হলো, দুইজনেরই হলো। ভাইবা পরীক্ষায় গেলাম, ভাইবা আমাকে রাখলো 18 মিনিট, আমার ফ্রেন্ডকে রাখলো, একই বোর্ডে পড়েছি, তার রাখলো 5 মিনিট কি 6 মিনিট। রেজাল্ট দিল 3 মাস পরে, আমি রেজাল্টে নাই, ওই ছেলেটা রেজাল্টে আছে, আমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড রেজাল্টে আছে। তারপরে মনে হয়েছে যে একটা ব্যাপার মনে হয়েছে যে ছোটবেলার বন্ধু সে যদি আমার চেয়ে ভালো সফল হয়, তার চেয়ে বন্ধুর চেয়ে বন্ধু বেশি মনে কষ্ট কেউ পায় না। আমার কাছে মনে হয়েছে ওই কাজে মানুষ মুখে মুখে অনেক বড় বড় কথা বলে যে বন্ধুর খুশি আসল খুশি, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বন্ধুর খুশি আসল খুশি না, বন্ধুর খুশিটাই আমার কাছে আসল কষ্ট মনে হচ্ছে। কারণ একই সাথে পরীক্ষা দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ছেলেটা ছিল ঢাকা কলেজে, আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট। আমার কাছে মনে হয়েছে এগুলো কিছুই না, বিসিএস টিসিএস কিছুই না, পড়াশোনা করবো চাকরি হয়ে যাবে, কারণ লতে চান্স পাওয়া তো অনেক কঠিন ব্যাপার। এইসব নানান ধরনের দম্ভ ছিল বুকের ভিতরে। এরপরে তখন আমার সাইমালটেনিয়াসলি আমার 30তম বিসিএস পরীক্ষাও চলতেছিল। 30তম বিসিএস পরীক্ষায় আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে অ্যাডমিন। ভাইবা পর্যন্ত গেলাম, ভাইবাও ভালো দিলাম, দুর্ভাগ্যবশত ক্যাডার হলো না। 31তমর জন্য আবার অ্যাপ্লাই করলাম। আমার ছোটবেলার বন্ধুটি ততদিনে কাস্টমসের ইন্সপেক্টর, আর আমি এখনো চাকরির জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছি। যখন 31তমর জন্য অ্যাপ্লাই করলাম, তখন আমি চিন্তা করলাম এইবারে অ্যাডমিট দেবো না, আমার যে ব্র্যান্ডটা আছে সে তো ইন্সপেক্টর, আমি ক্যাডার হয়ে দেখানোর চেষ্টা করব, একটা প্রতিজ্ঞা নিলাম। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা, যেসব ছেলেবেলেরা বলে যে 3-4 ঘন্টা পরেই ক্যাডার পাওয়া সম্ভব, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় বিসিএস হচ্ছে যারা গরুর মতো পড়াশোনা করবে, গাধার মতো পরিশ্রম করবে, তাদের জন্য হচ্ছে বিসিএস। কারণ আপনাকে নিয়মিত আপডেটেড হয়ে যাইতে হবে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, সেকেন্ড হইলাম, ট্র্যাডিশনাল লতে অনেক বিজ্ঞানীরা বা অনেক ভালো ভালো লয়াররা যারা যা বলে গেছে তা পড়ে পড়ে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড হইলাম, কিন্তু তাদের পক্ষে কিন্তু বিসিএস হওয়া সম্ভব না। বিসিএস হইতে হলে নিয়মিত আপডেটেড থাকতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। তো 31তম পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে আমি আমার ক্যাডার হলো, এবং যেটা চেয়েছিলাম কাস্টমস ক্যাডার ফার্স্ট চয়েস দিয়েছিলাম, এবং ফার্স্ট চয়েসই আমার কিন্তু হলো। এরপর আমার ফ্রেন্ডের আবার মন খারাপ হইলো যে সে আমার সার্ভিসেরই, সে আমার উপরে হয়ে গেল, জীবনে যদি একই পোস্টিংয়ে হয় সে আমাকে সারটা পেটি করে। এরপরে সে আবার, আমার মনে হয় যে সে আমাকে দেখে, আমি তারা দেখে একবার ইন্সপায়ার হইলাম, সে এবার আমার দেখে মনে আবার ইন্সপায়ার হইলো, সে আবার পরবর্তী বিসিএসে এএসপি হলো। আমি আপনাদেরকে একদম সত্যি ঘটনা, বাস্তব জীবনে যদি কখনো দেখা হয় আমার ফ্রেন্ডটার সাথে আমি পরিচয় করাই দেবো আপনাদেরকে। তো আমি বলার চেষ্টা করলাম, এই যে আত্মবিশ্বাস, এই যে কনফিডেন্স, এই যে জেদ, এ থেকে সবকিছু বের করে আনা সম্ভব। শুধু দরকার হচ্ছে নিয়মিত একটু আপনাকে আপডেটেড রাখা।
আর কিছু না। আর ছোটবেলায় একটা স্যার আমাকে বলতেন যে পরীক্ষার হলে বসে থেকে কখনো ইতস্তত থাকবা না। পরীক্ষার হলে যদি 200 জন ছাত্র থাকে, তুমি মনে করবা 200 জনের মধ্যে তুমি সবচেয়ে ভালো পরীক্ষা তুমিই দিচ্ছ। আমি এটা এখনো মনে প্রাণে বিশ্বাস করি। কে কে পরীক্ষা দিচ্ছে সেটার দিকে আমি কখনো তাকাই না, নিজের মতো করে ভালো এখনো পরীক্ষা দিই, দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করেন, খুব বেশি পড়াশোনা করেন। ফাঁকি দেওয়ার যা সময় ছিল শেষ হয়ে গেছে, এখন আর ফাঁকি দিয়েন না। আল্লাহ চাইলে এক একটা বিসিএস এ কতজন করে থাকেন, মানে জেনারেল ক্যাডারে কতজন থাকেন, 450-500 জন। আমার মনে হয় এখানে 450-500 জন আছে, সবার পক্ষে বিসিএস হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।